আমার বিবাহিত জীবন ৬ বছর, একটা ছেলে আছে। আমার শ্বশুর শাশুড়ি নেই এবং হাজব্যান্ড ঘর করছিল, করোনা পরিস্থিতির জন্য তা আর হয়ে ওঠেনি, রুম করা হয়নি, তাই বিয়ের পর বাবার বাড়িতেই ছিলাম। যেহেতু বিয়ের পর প্রেগনেন্ট হই, শ্বশুর শাশুড়ি নেই, তাই আমার বাবার বাড়িতে প্রেগনেন্ট অবস্থা থাকাটাই স্বাভাবিক। আমার ছেলে হওয়ার ৫-৬ মাস পরই আমার স্বামী বিদেশ চলে যায়। এরই ফাঁকে ঘরের কাজ শুরু করে। আমি বাবার বাড়ি ছিলাম, যেহেতু শ্বশুর বাড়ি থাকার ব্যবস্থা ছিল না। কিন্তু আমার এক ননাস বিয়ের পর থেকে স্বামী বাড়ি যায় না বললেই চলে। উনি আমার বিয়ের সময় কোথায় নাকি মেয়ে নিয়ে ভাড়া থাকতো। ননাসের হাজব্যান্ড আরেকটা বিয়ে করে নেয়, তাই খেতে না পেরে আমার জামাইয়ের রুম না করা ঘরে থাকতে শুরু করে কোনো রকম টিন দিয়ে। আমি হাজব্যান্ড বিদেশ থাকা অবস্থায় তাদের খরচ দিয়ে থাকি এবং ঈদের সময় কেনাকাটাও। হাজব্যান্ড বিদেশ থেকে 2 মাসের ছুটিতে আসে এবং আমি হাজব্যান্ডের সাথে জামাই বাড়ি যাই, কিন্তু গিয়ে দেখি ননাস আমার শাশুড়ির মতন আমার সাথে আচরণ করে এবং খোঁচা দিয়ে কথা বলে। আমার ছেলেকে আমাদেরকে দেখি অনেক বেশি বেশি করে আদর করে এবং রান্না করলে বেশি বেশি খেয়ে নেয়। রাতে কি খাবো সেটা চিন্তাও করে না। চিন্তা শুধু আমার, উনি বেড়াতে এসে যা পারছে খাচ্ছে, এমন অবস্থা। আমার হাজব্যান্ড আর্থিক দিক বাজার করতে পারছে না, তার দিকে তাকানোর কোনো সময় নেই এবং আমাকে আর আমার জামাইকে যেন আমাদের ঘরেই উনি সহ্য করতে পারছে না। আমার নামে নানা রকম বদনাম করে। আমি তাকে ভাত দেই না, আমি একা একা রুমে খাই, তাদের কিচ্ছু দেই না। আমার হাজব্যান্ড বাইরে থেকে আসে, দরজা খুলতো ননাস, তাই উনি জানে আমার হাজব্যান্ড আমার একার জন্য রুমে খাবো, এমন জিনিস কখনই উনি আনে না। আমি আবার প্রেগনেন্ট হই, সব কাজ আমিই করি। ওনাকে চা পর্যন্ত বিছানায় দিয়ে আসি, তার ইন্টারে পড়ুয়া মেয়েকে পর্যন্ত। আমার হাজব্যান্ড ওনার সব আচরণ দেখছে, আমি বলতে হয়নি কিচ্ছু। শ্বশুর বাড়ি দূরে হওয়ার কারণে এবং বাবার বাড়ি শহরের, তাই হাজব্যান্ড ছুটি কাটিয়ে যাওয়ার সময় বাবু হওয়া পর্যন্ত আমাকে বাবার বাড়ি থাকতে বলছে। আমার ননাস এতে অনেক খুশি, আমি বাবার বাড়ি চলে আসবো। তাই মাত্র 2 মাসে বলে ওনাকে আমি খেতে দেই নাই, আরও কত মিথ্যা যা কখনো ঘটেনি। এখন বাবু হওয়ার পর শ্বশুরবাড়ি যাব, তখন এই ননাসের সাথে কেমনে থাকবো এক ঘরে এবং একসাথে রান্না করে কেমনে খাবো। এত ছোট লোক যে খাওয়া নিয়েও কথা বলে। যাদের এরকম ননাস শ্বশুরবাড়িতে ননাস আসে, তাদের শাশুড়ি আর শ্বশুরের প্রয়োজন হয় না। এরকম একটা ননাস থাকলে বা ননদ থাকলে যথেষ্ট। এদের কারণে আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। সবার ক্ষেত্রে তা হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে বাস্তবতা এমনই, কিছু কিছু ক্ষেত্রে তা হয়ে থাকে। আমি মনে করি শ্বশুরবাড়িতে আপনার 5-6টা ননাস থাকাচ্ছে, যদি আপনার 7-8টা মানে আপনার হাজব্যান্ডের ভাই থাকে, তাহলে আপনি মানে রিল্যাক্সে জীবনযাপন করতে পারবেন। কিন্তু আপনি এই ননদ আর ননাসের জাল আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। আপনার সব যেমন 5টা আঙ্গুল হাতের একরকম হয় না, তেমনি সব মানুষ একরকম হয় না, বা 5টা ননাস একরকম হবে না। যে একটা যন্ত্রণা, আমি ননাসের যন্ত্রণা, যেই শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির যন্ত্রণা হচ্ছে, ননদ আর ননাসদের যন্ত্রণা বেশি কষ্টদায়ক। ওরা বেশি কষ্ট দিয়ে কথা বলে। বাট সবার ক্ষেত্রে হয় কিনা জানি না, বাট আমার ক্ষেত্রে হয়েছে বলে আমি এটা বুঝতে পারতেছি যে শ্বশুর শাশুড়ি থাকলে হয়তো আমার সাথে এতটা খারাপ বিহেভ করতো না, যা আমার সাথে আমার ননাস করতেছে। এখন শুধু চিন্তা করতেছি আমি কোথায় যাব, কি করে থাকবো, কি করে বাঁচবো। আমি কি আবার শ্বশুরবাড়িতে যে এই অত্যাচার সহ্য করতে পারবো? আমার দ্বারা কি এই অত্যাচার সহ্য করা সম্ভব? আমি চিন্তায় কুলাইতে পারতেছি না।